হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে স্যাটারডে, তো আমাদের প্ল্যান হচ্ছে এখন ক্যাফেরিয়াতে যাওয়া। আমরা আজকে ক্যাফেরিয়াতে বুফেই খাবো, তো এই জন্য চলে আসা যে সকালে আজকে আমি ফুড হলে গিয়েছি, সেটার একটা ভিডিও শেয়ার করেছি। তো আজকে সন্ধ্যায় আমার ডিনার হচ্ছে আমাদের ক্যাফেরিয়াতে। যেহেতু ক্যাফেরিয়াতে সি ফুডগুলো আনা হয়েছে, তো গুলশান ব্রাঞ্চে আমরা যাবো। আদনান এখন মহাখালী আছে, আমাকে ইভা আর জনে নিতে আসবে। আমি রেডি হয়েছি, এখন নামাজ পড়বো। নামাজ পড়ে ওরা চলে আসবে 5টার মধ্যে, বলছে 5টার মধ্যে রেডি হয়ে থাকতে। অলরেডি 4:45 বাজে, তো নামাজের টাইম 48-এ। আমি 48-এ নামাজ পড়ি বের হব। আর আজকের ব্লগটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি এনজয় করবেন। তো আমি যাই, নামাজটা পড়ে নিই। ইভা জনির আসছে, এখন আমি নামলাম নিচে। ওরা মনে হয় চলে আসছে। ওরা আমাদের গলির মাথায়, তো এখনই চলে আসবে। যাই হোক, আমরা আজকে ক্যাফেরিয়াতেই যাব, যেহেতু সি ফুড খাওয়ার জন্য সবাই খুবই চাচ্ছিল, তো এই জন্য যাওয়া। আর আমরা আছে ক্যাফেরিয়াতে যাচ্ছি, এটা গুলশান ব্রাঞ্চ, গুলশানের ক্যাফেরিয়া, কারণ ওখানেই সি ফুডটা আছে। ক্যাফেরিয়া ধানমন্ডি আছে, উত্তর আছে, তো গুলশানেরটায় নাকি সি ফুড আছে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখনই গাড়িতে উঠে পড়বো। আর যেহেতু ক্যাফেরিয়া যাবো, ওখানে গিয়ে কী কী খাচ্ছি, অনেক খাবারের মেনু সব কিছু শেয়ার করবো। সাথে থাকবেন, আমার ব্লগটা এনজয় করবেন। ওই জোড়া চলে আসছে, আমি গাড়ির ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। ওই জোড়া আসতেছে, এখন আমি গাড়িতে উঠে পড়তেছি। ব্যবহার কমানো নির্দেশ, মার্কেট খোলা রাখতে শিডিউল বছরের ভাবনা। আপনারা কি এ থেকে নিব, মহাখালী থেকে? ওইখানে সরাসরি আসবে? তুমি ডার্লিং ছাড়া আর কে আসল বলো? আমরা গাড়ি থামিয়ে দেখতেছি, এখানে অনেকগুলো সবজি। কচু কত করে? কচু 50 টাকা, 40 টাকা। এটা 50? কত করে এগুলি? আর পুঁইশাক কত করে? 20 টাকা। ডাটাওয়ালা গুলি নাই আঙ্কেল? না। হ্যাঁ, পুঁইশাক 20 টাকা করে। দিয়ে কয় তোমার দুই মুঠা লাগবে? এক মুঠা, আমরা খাই না কেউ। আমাকে একটা বেগুন আগে কিছু পুঁইশাক 2 মুঠা দেন। আর কেন? আগে কালকে থেকে আর মাছ মাংস খাবো না, সবজি খাবো। দিন নাই তো। আমরা ক্যাফেরিয়াতে চলে আসছি, এখনো কেউ আসে না, খাবারও সার্ভ করেনি। তো খাবারগুলো রেডি করা হচ্ছে এখন। রেডি হয়নি এখনো, না আরো কিছু আছে। এই সাইডের কিছু খাবার রেডি করে ফেলছে, এই যে, বাট এখনো সব কিছু রেডি হয়নি, হবে। এই সাইডেও রেডি হয়নি। যেহেতু আজান দিয়ে দিচ্ছে মাগরিবের, আমি নামাজ পড়ে ফেললাম একটা ভেতরের রুমে, যে ওখানে নামাজ পড়ে নিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি।
এখনো খাবার দেওয়া হয়নি, এগুলো এখনো রিফিল করবে। ডেজার্টগুলি মোটামুটি দেওয়া হয়ে গেছে। ব্যাস আমি একে একে সব খাবারগুলো দেখিয়ে নিচ্ছি। মোটামুটি পর্যায়ে খাবার দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যেই সবাই খাবার নেওয়া শুরু করবে। তো এই সাইডে সব কিছু দিয়ে দিয়েছে, আমি একটু দেখিয়ে নিচ্ছি সব খাবারের মেনুগুলো। ব্যাস খাবারের মেনুগুলো দেখিয়ে নিয়েছি। আর আজকের আমাদের এই গুলশানের আসার উদ্দেশ্য হচ্ছে সি ফুড। দেখতেই পাচ্ছেন ওয়েস্টার আছে আর অক্টোপাসও আছে। আমি এখানে সম্পূর্ণ প্লেট জুড়ে অক্টোপাস আর ক্র্যাব নিয়ে নিয়েছি। বেসিকলি আজকে আমার রুচি একেবারে ছিল না, জাস্ট এতটুকু নিয়েও আমি শেষ করতে পারিনি। অক্টোপাস খাচ্ছি। জানি আমার এখানে
হুম। আমাদের খাওয়ার মাঝখানে মানে 8:15-তে আদনান এসেছে, এসেই খাবার নিচ্ছে। আজকের বুফেতে আমরা কেউ কিন্তু ওরকম খেতে পারিনি, মোটামুটি পর্যায়ে খেয়েছি। আমি তো একেবারেই খেতে পারিনি, জ্বরের মুখ ছিল, রুচি ছিল না। তো আদনান খাবার নিয়ে বসে পড়েছে। সাইফুল আসার কথা ছিল, সে আসেনি। তো আমরা এই 4 জন মিলেই আজকের ডিনার বুফে ক্যাফেটেরিয়াতে করে নিচ্ছি। একটু পরপর আমি শুধুমাত্র অক্টোপাসই খাচ্ছি, আমার ভালো লাগছিল এটা খেতে, রুচি ছিল না। তার কিছুই খেতে পারিনি। এখন আমি জাস্ট একটু পায়েস নিয়েছি, খুব মজা ছিল এই পায়েসটা। সাথে আমি আইসক্রিম নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আনলিমিটেড আইসক্রিম ছিল, কোক ছিল, অনেক কিছু আছে, ইভেন কফিও আছে। সো এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লেগেছে ক্যাফেরিয়াতে, গুলশান ব্রাঞ্চে। সব শেষে যেহেতু মুখে রুচি নেই, 1 খিলি পান পানিয়ে খেয়েছি মিষ্টি জর্দা দিয়ে। পানের ব্যবস্থাও আছে, কফির ব্যবস্থাও আছে। ভিজিট করতে পারুন ক্যাফেরিয়াতে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। পান খেয়েই আমরা বেরিয়ে পড়ব কিছুক্ষণ। বেজে গিয়েছে, সবাই বেরিয়ে পড়ছি। বের হতেই কফির চোখ পড়ে গেল। জনি আর ইভা 2 কাপ কফি খেয়ে নিয়েছে। এভাবেই আজকের দিনটি আমাদের শেষ হয়েছে। কফি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আশা করছি খুব এনজয় করেছেন আজকের ব্লগটি, এবং গুলশান ব্রাঞ্চের ক্যাফেরিয়াটাও একটু শেয়ার করে নিয়েছি। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো, সুস্থ এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।